কি করো? এই কোনায় যাও না, ওদিকে ময়লা আছে, ধরো না মা, ধরো না। গাইস, আবহাওয়া খুব খারাপ, দেখেন প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে। গতকাল রাত্রে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, এখন জানি না কি হবে। আর এটা হচ্ছে নিম গাছ, তো এই অবস্থা। হ্যাঁ আসতেছি। দেখেন প্রচণ্ড পরিমাণ মেঘ হয়েছে, এই দেখেন রোজাদারের জন্য শান্তি। এই দেখেন, আর চারিদিকে দেখেন শুধু বাড়িঘর আর বাড়িঘর। কবে যে গ্রামে যাব, গ্রামে গেলে অন্তত একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে পারতাম। এই শহরের ইট পাথরে আর ভালো লাগে না। চলে যেতাম এতদিনে, যেহেতু আনাসমনির পরীক্ষা আবার আলিফের পরীক্ষা, এই জন্য আর যাওয়া হইতেছে না। এবার হয়তো ঢাকায় ঈদ করতে হবে। আর একটা ব্যাপার কি শুনলাম, রিলস থেকে নাকি ইনকাম বন্ধ হয়। ইনকাম করার আগে যদি ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলেন তো? ওই গাছটা দেখতে পারতেছেন কি না জানি না, একটু কাছ থেকে দেখাই। এই দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, দেখছেন? জানি না কতটুকু দেখাতে পারতেছেন। এই দেখেন বাতাস ছাড়ছে, এই দৌড়ায় না, খুব ভয় লাগে, বাতাস ছাড়ছে। ও মাই গড, বৃষ্টি আসবে মনে হয়। আমো কি পরতেছো পায়ে? ঠিক করে জুতা পরো। এই জুতা সেদিন গাইস একটা হারাই ফেলছে আমার মেয়ে, আমার এতটা খারাপ লাগছে জানেন না। এটা ফেলে দেয়, এটা পরো সুন্দর করে। বাটা থেকে সেই দিন মাত্র জুতা এনে দিছি। যা কিনি দুজনের জন্য সমান সমান কিনি। এই যে এই আম্মা জান হারাই ফেলাইছে, একটা হারাই ফেলছে, একটা রইছে। কখন যে তার পার থেকে পড়ে গেছে সে নিজেই বলতে পারে না। আম্মু পপকর্ন দোকানে তো তুমি দেখো নাই? কই, তুমি তো বলো নাই। আচ্ছা তাহলে এখন তুমি ওইটা ফেলে দাও, ফেলে দিয়ে এটা পায় দাও, তোমার সুন্দর জুতাটা পায় দাও, ওটা ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ তোমারটা পায় দাও। এখন আরেকটা কিনতে হবে, ওর মন খারাপ, ও পায়ে দিতে পারতেছে না, খুব পায়ে দিছে জুতাগুলো। জুতাগুলো দেখতেও সুন্দর। ওই যে আমাদের বাসা একটু খোলামেলা আছে, দেখে একটু বাইরে বের হইতে পারি, ভালো লাগে, ফাঁকা আছে যেহেতু। তো এখন তো আর রিলস দেওয়া মনে হয় কোনো লাভ নাই, এখন বড় ভিডিও আপলোড দিতে হবে। তো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথে তুলে ধরলাম। আপনাদের ওদিকে কি মেঘ হয়েছে কিনা আর বাতাস বইতেছে কিনা কমেন্ট করেন। আমি ঘরের জানলা দরজা সব মাইরে দিছি যাতে বালি আসতে না পারে, যেহেতু এখন শুকনা মৌসুম। ইস কি করতেছ? মার দেবো কিন্তু তোমাদেরকে আমি। নোংরা ধরতেছ, ঘরে নিয়ে যাবো কিন্তু, ঘরে নিয়ে যাবো এখনই। ধরবা না তাহলে, নোংরা ধরবা না। আর দেখেন রমজান মাসে গাছগুলা শেষ, একের অলসতা করে পানি দেওয়া হয় না, একদম মারা গেছে। এখন নতুন গাছ দিতে হইব। এই যে দেখেন, দেখছেন অবস্থা। যত্ন না হইলে আসলে কোনো কিছুই ভালো থাকে না। আর যেহেতু এগুলো আগলা গাছ, এমনি গাছ তো মাটি থেকে পানি চুষে নেয়। ধরো না আমু, তো এই অবস্থা। রোজার মধ্যে আর ভালো লাগতেছে না, গরমে অসহ্য। আবার পানি ছাড়ছো কেন? পানি দেওয়ার লাভ নাই, গাছ মারা গেছে। যদি তুমি এখন কাদা দিয়ে খেলো তাহলে কিন্তু আমি তোমার সাথে রাগ করবো। একটু কাদা খেলবা না, এখন গোসল করাই দিছি। কি করবা পানি দিয়ে এখন? এখন আর পানি দেওয়া লাগবো না, গাছ মারাই গেছে। এই কয়দিন ধরে রোজা পড়ার পর থেকে পানি দেওয়া হয় না, গাছ ফিনিশ। এখন দিয়ে লাভ নেই। আম গাছে এখন এদিকে বোল আসে নাই, আর এই জামরুল গাছ আছে। এই সরো, কোনো জায়গায়। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।